সব কিছু পরে থাকবে। ছেলে মেয়ে পাশে বসে কত বিনায় বিনায় কানবে, বিবি কানবে, স্ত্রী, ছেলে মেয়ে কানবে, ভাই কানবে, বন্ধু কানবে, কেউ সাথেও যাবে না, কেউ রাখার জন্য চিন্তা করবে না। হয় 2 ঘন্টা পরে নাই, 2 দিন পরে নাই, 1 দিন পরে বিদায়ের সবাই দিতেই হবে। আজকে মারা গেলে আগামীকাল সকালে মৃত্যুর জন্য প্রস্তুতি হবে, দেওয়ার জন্য, কবর দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আউলিয়া মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা, ইসলাম প্রচারে আমাদেরকে সাহায্য করুন। ধন্যবাদ। এ দুনিয়ার মুসলমান, আমি মরণের কথা বলতেছিলাম গো। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম ঈসা নবীকে ডাক দে বলে, বাবা ঈসা, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। ফল আনার জন্য ঈসা নবী যখন রওনা দিছে, এদিকে আজরাইল আলাইহিস সালাম মরিয়াম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। মরিয়ামকে সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম কয়, ওয়ালাইকুম আসসালাম। কে রে তুমি? তোমার তো চিনলাম না। আজরাইল কয়, মরিয়াম রে, তুমি আবার ঠিকই চিনবা। এরে আমি আজরাইল, প্রতিটা মানবের দ্বারে আমি আসি, আমি আজরাইল। মরিয়াম আলাইহিস সালাম বলে, আজরাইল কি সমাচার বলো? বলে, মরিয়াম রে, রব্বে কারিম আমারে পাঠা দিছে, এখনই তোমার রূহটা বাইর করতে হবে, জানটা বাইর করতে হবে। মরিয়াম আলাইহিস সালাম বলে, আজরাইল এই মাত্র আমার কলিজার টুকরা ঈসা বাজারে গেছে ফল আনতে রে বা, আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা আসুক, আমি 2টি কথা বলে যাব। আমার ঈসার বাবা নাই, আমি বাবা, আমি মা। কোন বিপদে যখন আমার কলিজার টুকরা পড়ে যেত, আমি তারে বুঝাইতাম। আমি দুঃখিনী মা যখন চলে যাব, আমার বেটারে কি বুঝাইবে? একটু সুযোগ দাও আমার বাবা আসা পর্যন্ত। আজরাইল কয়, না রে মরিয়াম, না না, 1 মিনিট তোমার সময় দিতে পারবো না। মরিয়াম আলাইহিস সালাম অনুনয় বিনয় করে বলে, আজরাইল, আজরাইল রে, আমাকে একটু সুযোগ দাও। আমার কলিজার টুকরা সন্তান আসলে আমি 2টা কথা বলতে চাই। আজরাইল কয়, সময় নাই, সময় নাই। মরিয়াম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেল। এর রূহটা যখন বাইর হয়ে গেছে, এর ঈসা নবী এসে দেখে, রে মা দুনিয়ার মধ্যে নাই রে। মাকে ডাক দে, বলো, মা, মা, মা গো। মা কথা বলে না, মা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি করে, রব্বে কারীম, আপনি আমাকে জীবতে মৃত্যুটারে জিন্দা বানানোর ক্ষমতা দিয়েছেন, একবার আমার সুযোগ দেন, আমি আমার দুঃখিনী মাকে উঠাইয়া 2-4টা কথা বলবো মায়ের লগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল রে, যা যাও, আমি সুযোগ দিয়ে দিছি। ঈসা নবী যখন মারে ডাকবে, মা ঘুম ভেঙে যাবে। ঈসা নবী ডাক দে, বলে, মা, মা। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম লাফ দিয়ে ওঠে, হাতের মধ্যে ফল। কয়, বাবারে আমার জন্য ফল আনছো? কয়, মা, আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই, আর জীবনে খাইতে পারবা না, দুনিয়ার ফল তোমার জন্য শেষ হয়ে গেছে মা। আগে বলো গো মা, তোমার সনে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করেছে? মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, বাবা মরিয়ম, বাবা ঈসা রে, আজরাইল আমার সনে কি ব্যবহার করেছে শোন। তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছিল, এর চাইতে দ্বিগুণ কষ্ট আমার হয়েছে। মনে হয়েছিল আমার কলিজাটা, জীবিত মানুষের কলিজাটা ভিতর থেকে টান দিয়ে বাইর করেছে। আমার গায়ের সমস্ত চামড়াগুলো জনে হয় খুলে নিয়ে গেছে।
এত পরিমাণ কষ্ট আমি অনুভব করেছি। আরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজরাইল আমার মুসলমান ঈসা নবী ডাক দে বলে, আল্লাহ আমি তো একজন নবী, আমার মা জননী একজন নবীর মা। রব্বে কারীম, তুমি তোমার আজরাইল আমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করলো? মায়ের মৃত্যু যন্ত্রণা অনেক কষ্ট হয়েছে, আমার মা কষ্ট পেয়েছে। আজরাইল আল্লাহ ডাক দে বলে, আজরাইল রে তাড়াতাড়ি যা, আমার ইশারে জানায় তার মায়ের কেমন মৃত্যু হয়েছে। আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম নবী ঈসা নবী গো। ঈসা নবী ওয়ালাইকুম আসসালাম। জিবরিল আমিনও খাড়া, আজরাইলও খাড়া, ডাক দে কয়, হুজুর আমার আপনার মায়ের মৃত্যুটা কেমন হয়েছে শোনেন। সন্তান যখন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায়া যায়, তদ্রূপ আপনার মায়ের রুটা বাইর করেছি, শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, কোনো কষ্ট দিই নাই, কোনো দুঃখ দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। আর ঈসা নবীর মা ডাকতে বলে, বাবা ঈসা রে, এই মরণ যদি এত কঠিন হয় রে, আরে এত সহজে মৃত্যু যদি এত কঠিন হয়, বাবা ঈসা রে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, হাত পা বেঁকা হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাবারে, এই মৃত্যু যদি এত করে ইমানদারের মৃত্যু হয় কেমনে জানেন? আটা গুলায় এক খামির বানান, এই মেয়ের ছেলে দেখবেন আটা গুলায় একটা খামির বানায়, খামির দিয়ে রুটি বানায়। এই খামিরের ভিতরে যেমন চুল পলি যেমন টানদে বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর ইমানদারদের জন্য প্রস্তুতি আছে। আল্লাহ কয়, বিসমিল্লাহির রাহমানির। জান্নাতে যাইতে চান না? তো কথা বলেন না কেন? মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য রব্বে কারীম একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। কয়টা? 8টা জান্নাত। এই জান্নাতে যাবে একমাত্র ইমানদারেরা, মুমিনেরা, মুত্তাকিনেরা জান্নাতে যাবে। ও দুনিয়ার মানুষ, ইন্তেকালের পর আমি যদি শুধু মরণ নিয়ে পড়ে থাকবে, সময় শেষ হয়ে যাবে। মৃত্যুর পরের বিপদ হলো মানুষের কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। বলো মরার পরে, আরো যদি বলে না, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় বরে, যাবার পরে দেখবে চেয়ে গো তুমি, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাইবা রে, জায়গা করলাম, জমি করলাম, সবই যাইবা রে, তোমার যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয়
যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো, হায় হায় যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে যাবার বেলায় দেখবে চেয়ে গো। সব কিছু পরে থাকবে, ছেলে মেয়ে পাশে বসে কত বিনায় বিনায় কানবে, বিবি কানবে, স্ত্রী, ছেলে মেয়ে কানবে, ভাই কানবে, বন্ধু কানবে, কেউ সাথেও যাবে না, কেউ রাখার জন্য চিন্তা করবে না। হয় 2 ঘন্টা পরে নাই, 2 দিন পরে নাই, 1 দিন পরে বিদায়ের সবাই দিতেই হবে। আজকে মারা গেলে আগামীকাল সকালে মৃত্যুর জন্য প্রস্তুতি হবে, দেওয়ার জন্য, কবর দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগা শোন। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কিসের জগৎ? জোরে বলেন কিসের জগৎ? কবরের জগৎ। এখন মুসলমান বলতে অনেকে আগুনে পোড়ায় শেষ করে দেয়, যেমন হিন্দুদের অনেক সময় আগুনে পোড়ায় বর্ষ করে দেয়। যাদের আঙ্গুর কুমিরে খায়, যাদেরকে মুসলমান এই দুনিয়ার মধ্যে বাঘ ভাল্লুকে খায়, তাদের কবর কোথায়? এক কথায় কবর বলতে বোঝায় মানুষের বিদায়ের পর থেকে মুসলমান মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এ দুনিয়ার মানুষ শুনে নাও, এই কবরে যেদিন শোয়াইবে, কবরে শোয়ানোর পরপর একজন ফেরেশতা কবরে আসবে, তার নামটা হলো নোমান ফেরেশতা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা অনেকেই জানেন কবরে শোয়াইলে মুনকার নেকির আইব। না না, মুনকার নেকি আইব পরে, মুনকার নেকির আগে আইব নোমান ফেরেশতা। ডাক দিয়ে উঠাইবে, আপনার কবরে আসিয়া ডাক দিয়ে উঠাইবে, ওঠো বান্দা ওঠো, এ মাওলানা সাহেব ওঠো, এ মুসলমান শুনে নাও, এ মুফতি মুসলমান হোসাইন আহমেদ সবুজ মিয়া ওঠো, এ সিরাজুল ইসলাম ওঠো, আশিকুর রহমান সাহেব ওঠো। লাভ দৌড়বে, উঠিয়া 2খানা কাগজ আনবে হাতের মধ্যে। গভীর লম্বা আলোচনা অত লম্বা করতে পারবো না রে বাবা। 2খানা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে। ডাক দে বলে, বান্দা, ও বান্দা উঠে না, ওঠো, তোমার রূহ দিছে রব্বি কারীম। তোমরা দুনিয়ার মধ্যে তোমার বিদায় করে আজরাইল আলাইহিস সালাম তোমার এই 70 বছর 80 বছরের জিন্দেগিটা, ওরে মুনকার নেকির 2জন ফেরেশতা ছিল, তোমার কইমা কেরামন কাতিবিন 2জন ফেরেশতা তোমার জন্য নিয়োজিত ছিল। তোমার জিন্দেগি ভর যে আমলগুলো করছে, সেই আমলগুলো নিয়ে আমি নোমান ফেরেশতা তোমার কবরের মধ্যে হাজির হয়ে গেলাম। বান্দা ওঠো, বান্দার উঠাইবে, বান্দা তখন উঠবে, উঠিয়া 1খানা কাগজ দিবে হাতের মধ্যে। নেকির কাগজটা আগে হাতের মধ্যে ধরাইয়া দিবে। বান্দা দেখবে 40 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর বয়সে কত রাকাত নামাজ পড়ছি, কত জায়গা সত্যের কাজ করেছি, ভালো কর্ম করেছি, কোরআন হাদিসের মাহফিলে বসেছি, দান ধ্যান করেছি। বান্দা দেখি আবার আফসোস থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, বান্দা শোনো, দেরি করো না, এটা লিখে দাও, যার যার আমল নামা তার লেখা লাগবে গো। ওদিন বলতে পারবেন না আমি নিরক্ষর, আমি লিখতে পারি না, আমি টিপসই দিব, টিপসই চলবে না। ওদিন যার যার আমল নামা তার লেখা লাগবে। ওই কবরের ভিতরে যেদিন নোমান ফেরেশতা হাজির হয়ে যাবে, আপনার মুসলমান সেদিন অশিক্ষিত আর শিক্ষিত মানুষ নয়, সবার আমল নামা যার যার আমল নামা তার লেখা লাগবে। ওদিন টিপসও চলবে না, সাক্ষ্য চলবে না, আপনার আমল নামা আপনার নিজ হাতেই লেখা লাগবে। জোরে বলো আল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? এরে বান্দা ডাক দে বলবে, ফেরেশতারা রে, আমি লাগবো কেমনে? আমার কাছে তো কলম নাই, আমার কাছে তো কলম নাই। ডাক দে বলে, বান্দা, কলম আছে তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। বান্দারে আমার, তোদের পায়ে ধরে বলে যায়, বাবা এই হাতের মধ্যে বিড়ি দিস না, এই হাত দিয়ে ঘুষ নিস না, এই হাত দিয়ে সুদ দিস না, এই হাতের মধ্যে মদের বোতল ধরিস না, এই হাত দিয়ে কোনো খারাপ কাজে টাকা পয়সা দান ধ্যান করিস না, এই হাত দিয়ে অন্যায় কাজের দিকে হাত পারিস না। বাবা এই হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল মোবারক হবে তোর কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাইব কই? ও
যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, আজকে সেই হাতের মর্যাদা জানে না। বাংলাদেশের অধিকাংশ আলেমী এই হাতে চুন খায়। দেখা যায় যারা পান খায় এই শাহাদত আঙ্গুলের চুন মাখায় খায় আর কথা কয়, আরে মৌলবী সাহেব আঙ্গুলেরই মর্যাদা জানিস না, কারণ এই আঙ্গুল দিয়া রাহমাতুল্লিল আলামিন চন্ডকে দ্বিখণ্ডিত করেছিল শাহাদত আঙ্গুলের ইশারায়। তোর আমার কবরে লেখা লাগবে শাহাদত আঙ্গুল কলম বানায়া। এই কলমটা রাখতে হবে, ভালো রাখতে হবে। যদি নষ্ট হয়ে যায় লিখবি কেমনে? কলমের বল ফেলাইলে চলবে না, কলমের কালি না থাকলে চলবে না। কলমটাকে পবিত্র রাখার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আছে কি না? ও যুবক শুই নালাম, বলবে বান্দা, বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই? ডাকতে বলবে বান্দা শোনো, কালি হলো তোমার মুখের থুতু মোবারক। আমি যুবকদের এই হরি বাবারে হবিগঞ্জের যুবকদের পায়ে পড়ে পড়ে যায়। ও মুসলমান, এ মুসলমান শুনে নাও, ইনাতাবাদের যুবকদের আমি অনুরোধ করে বলে যায়, আব্বারে আজ থেকে আর মুখের মধ্যে বিড়িটা টান দিস না, আজ থেকে আর মুখের মধ্যে জর্দা দিস না, আজ থেকে আর মুখের মধ্যে মুসলমান গাঁজা দিস না, মদ দিস না, আজ থেকে মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে সুদের কোনো কিছু খাস না, হারাম বক্ষণ করিস না। আমি তোদের পায়ে ধরে বলে যাই রে যুবক, ও যুবক তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ। মায়ের গর্ভে যখন ছিলা, মায়ের গর্ভে নাভির সনে তোরে নাভিটা জোড়াইয়া দিছে, যাতে করে তোরে কুরক্ত তোমার আল্লাহ তোরে মুখ দিয়ে খাওয়ান নাই। কারণ এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবে, নবীর দরুদ পড়বে, এই মুখ দিয়ে বাবা মারে ডাকবি। যুবক রে, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে আর মাদক সেবন করিস না, গাজায় টান মারিস না, মদের প্যান্ডেলে যাস না, বিড়ির প্যান্ডেলে যাস না রে যুবক। এই মুখটারে ভালো রাখ, মুখটারে পবিত্র রাখ। এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায় আল্লাহর দরবারে কি লিখবি? কবরের মধ্যে লিখতে পারবি না। এই জন্য মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? মাঝে মাঝে এত কষ্ট হয়, এই মাইকাল একটু সাউন্ড বাড়াইতে হবে। বলতেছিলাম মাঝে মাঝে এত কষ্ট হয়, হিন্দুরা মরে গেলে 7 গুলিতে দেয় আগুন, আর আমরা মুসলমান 25 বার 30 বার 20 বার করে সিগারেট ধরে আর আগুন দিই মুখে। ও যুবক তোদের পায়ে ধরে বলে যায়, যে ঘরের মধ্যে মাদক ঢুকছে সেই বাড়ি শেষ, স্বামী স্ত্রী মহব্বত নাই। যে ঘরে মাদক ঢুকছে ভাই ভাই বন্ধুতাই নাই, বাবার সঙ্গে সন্তানের শত্রুতায়, মায়ের সাথে শত্রুতায়, ওই ঘরের মধ্যে হট্টগোল মারামারি লেগেই আছে, অশান্তি। আমি তোদের পায়ে ধরে বলে যাই, মার পেটে তো নাবির সঙ্গে জুড়ায় কুরক্ত খাওয়াইছে আল্লাহ, পবিত্র জিনিস খাওয়ার নাই। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা এই মুখ দিয়া আর বিড়ি সিগারেটে টান দিব না। রাজি আছেন? এ জোরে বলেন, রাজি আছেন? অবস্থা খারাপ, এগুলো সবগুলো খায়। এরে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে ছাড়া পাবি না, গরে গর্জন মারিবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খা যত খাবি খা, ওরে খা রে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ঠিক কিনা? ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, আরে গর্জন মারিবে ধরে, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ঠিক কিনা? ঠিক কিনা? পাবি নাকি? যারা বেশি নিশাদারা একদম ছাড়তেই পারে না, মরার পরে ওই আপনার ওই কিসের ভিতর কাফনের কাপড়ের 2-4 প্যাকেট দিয়ে দিলে ভালো হইব। জোরে কোন ঠিক কিনা? এ যুবক তোদের পায়ে ধরে বলা যায়, বারবার অনুরোধ করি, এরপরও যদি তোরা বন্ধ না করিস
মাদক সেবন যদি বন্ধ না করিস, এটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, ফ্যামিলির ক্ষতি, তোর নিজেরও ক্ষতি। যেরকম ঠিক কিনা? অল্প বয়সে বুড়া হয়ে যাবি, অধিক পরিমাণ মাদক সেবন করলে, গাঁজা মদ ইয়াবা খাইলে, অধিক পরিমাণ মাদক সেবন করলে এই মানুষটা অল্প বয়সে বুড়া হয়ে যায়, ফুসফুসি নষ্ট হয়ে যায়, কলপ নষ্ট হয়ে যায়, অনেক রোগ এসে যায়, ক্যান্সার হয়ে যায়। এই মানুষটা হায়াত থাকতে দুনিয়ার মধ্যে বড় কষ্ট পায়। এই জন্য আমি তোদের অনুরোধ করে যাই, পায়া ধরে বলে যাই, রে যুবক, আজ থেকে মাদক সেবন আমরা বন্ধ করতে চাই কি চাই না? পুলিশে কি বারণ করবে? সরকার কি বারণ করবে? এমপি কি বারণ করবে? মন্ত্রী কি বারণ করবে? কারণ আমাদের এ মুসলমান, এগুলো সব আমাদের নিজেরা যদি সচেতন না হয়, পুলিশে আমাদের বন্ধ করতে পারবে না, সরকার বন্ধ করতে পারবে না, এমপি বন্ধ করতে পারবে না, মন্ত্রী বন্ধ করতে পারে না। কারণ আমাদের নিজের সচেতন নিজেরই হওয়ার দরকার আছে কিনা? ওরে নিজের যার যার ক্ষতি, ভালো বন্ধ সবই পাগলও বোঝে, কথা কন না কেন? তাহলে আপনি মাদক সেবন করলে নিজের ক্ষতিটা নিজে ডেকে আনবেন। এই জন্য আমি বারবার বোঝায়া যায়, এরপরেও যদি আপনাদের পরিবর্তন না হন, এটা আপনার কপালের দোষ, আর এর উপরে আর কোনো কথা বলা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? কথা কন, কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার বান্দা বলবে আমি কালি পাইলাম, কয় বান্দা লিখে দাও, লিখবো কেমনে? কবরের ভিতরে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। কয় টুকরা? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। কাপড়ের কাপড় প্রথম টুকরা খুলে নিবে, নিয়া বলবে বান্দাই নাও। 3টা কাপড় দেয়া হয়, প্রথম কাপড়ের কাপড়টা খুলে নিয়ে বলবে বান্দাই নাও কাগজ। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে ভালোটা লেখা হয়ে যাবে। নোমান ফেরেশতা হাত থেকে টান দিয়ে খুলে নিবে, নিয়া বলবে বান্দা এবার লেখো। কি লেখো? এবার একটা কাগজ ধরাইয়া দিবে, 40 বছরের জিন্দেগি কোথায় আপনি ঘুষ খাইছেন, কোথায় আপনি সুদ খাইছেন, কোথায় জিনা করেছেন, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলেন, কোথায় আপনি মদের প্যান্ডেলে বসেছিলেন, কোথায় আপনি জুয়ার প্যান্ডেলে বসেছিলেন, কোথায় বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করেছিলেন, সব কিছু আপনার সামনে হাজির হয়ে যাবে। বান্দা ডাকতে বলবে ফেরেশতা আমি তো এগুলো করি নাই রে, আমি এই পাপগুলো করি নাই। কত রাকাত নামাজ আপনি ছেড়ে দিছেন, কত অন্যায় করেছেন, সমস্ত অন্যায়ের কথাগুলো ডাকতে বলে বান্দা লিখে দাও। বান্দা বলবে আমি এগুলো করি নাই, আমার মনে পড়ে না এগুলো করেছি। সঙ্গে সঙ্গে ভিডিও ফ্ল্যাশ টান দিবে। আজকে যেমন ভিডিও করা হয়, এই ভিডিও ফ্ল্যাশগুলো টান দিবে। টান দিয়ে ও বান্দা শুনে নাও, এবার দেখা দিবে কত মাস, কত বছর, কত সেকেন্ড, কত তারিখে, কোন সময় তুমি অন্যায়টা করেছিলে, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা তখন চোখের পানি ছেড়ে অজানা নয়নে কানবে। কেঁদে লাভ হবে না রে বান্দা, চিৎকার মেরে কানবে, লাভ হবে না, কেঁদে বলবে বান্দা লেখো। ডান দিক থেকে চাপ দিবে মাটিগুলো, ডান দিকের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর নিচে দিকে এত জোরে চাপ মারবে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোন। যুবক রে, একটু দিলের কান্ডা লাগা শোন। বান্দার এমন মারা মারবে, এমন পিটানো পিটাইব, বান্দা এত জোরে চিৎকার মারব, এই চিৎকার গুলো তামাম পৃথিবীর সব মাখলুকাত শুনতে পারবে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, তাদের বুঝতে দেয়া হবে না। কারণ মুসলমান শুনে নাও, আপনার বাবা মার কবরে আযাব হয়। আপনার যদি বিশ্বাস না হয়, বাড়ি যাবেন, বাড়ি যায় আপনার বাবার কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বানবেন, সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায়া থাকবেন। দেখবেন আপনার ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে, টালুমালু তাকাবে। কারণ একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই কবরে আযাব। সমস্ত প্রাণী কবরে আযাব বুঝতে পারে না মুসলমান। ওই কবরে কেছে
আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। কবরের আযাবটা, এখানে দুইটা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। কেছে কথা ক, কি করবি? আমার নানা লিগা আর দেই দুয়ার করার সময় আসুক। বলতেছিলাম কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। কবরবাসী এত জোরে চিৎকার মারবে, দুনিয়ার মানুষ যদি শুনতে পারত সমস্ত মানুষগুলো হাত তাল করে মারা যেত। আল্লাহু আকবার বলেন না? এই মানুষগুলো হাত তাল করে মারা যেত, এত জোরে চিৎকার মারবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। এই আওয়াজ এখান থেকে চিৎকার মারবে, সারা পৃথিবীর মানুষ জানতে পারে, কিন্তু আমরা তো বুঝতেছি না। দুই হাত সামনে, এক হাত সামনে, পাঁচ হাত সামনে আব্বা মারে শোয়ায় রাখছি, কবরে কি হালাতে আছে একবার খবর নিতে পারি নাই। যদি খবর নিতে পারতে তাহলে তুমি বুঝতে যে বাবা মরণের ওই কবর কি ভয়ঙ্কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বান্দার প্রতিটা বদ আমল গুলো তার নিজ হাতে লেখা লাগবে, ভালো আমল লেখা লাগবে। জোরাজুরি করে এমন জোর খাটাবে, এমন মার মারবে, এমন রিমান্ডে দেবে রে বাবা। দুনিয়ার রিমান্ড তো টাকা হলে মাপ পাওয়া যায়। পুলিশ বাইকের যদি গোপনে 2-4 হাজার দেওয়া যায়, আপনার রিমান্ড মঞ্জুর হয়ে যায়। বাবারে আমার থানায় যদি 50,000 মারা যায়, উকিল রে এবারে মারা যায়, তাহলে মাপ পাওয়া যায়। ফেরেশতার কাছে কোনো ঘুষ চলবে না, কোনো সুপারিশ চলবে না, একমাত্র আমল ব্যতীত ওদিন সারা পাওয়া কোনো সম্ভব নয়। আমার বাবারা আমার, ওদিন আপনার আমল হবে একমাত্র সঙ্গের সাথী, আপনার কবরের বাতি, মিজানের সাথী, সব জায়গা হবে আপনার আমলখানা। আজকে দুনিয়ার মানুষগুলো আমরা বুঝতে পারছি না, আমরা বুঝে অবুঝ হয়ে আছি। আজকে কবরে কত দাদারে শোয়াইলাম, বাবারে শোয়াইলাম, আপনজনদের শোয়া দিলাম, এখনো পর্যন্ত আমরা সচেতন হলাম না। আমি আপনাদের অনুরোধ করে যাব, এই চিন্তা যদি মাথার ভিতরে এখনো না আসে রে বাবা, তোমার মতো কপাল মন্দ আর দুনিয়ার মধ্যে কেউ নাই। যেহেতু নিজের আমল নিজেরই লেখা লাগবে, তাহলে আজ থেকে সচেতন হওয়া লাগবে। আমি আর অন্যায় করব না, অন্যায় পথে যাব না, অন্যায় কাজও করব না, মিথ্যা মামলা দিব না, মিথ্যা সাক্ষী কারো দিব না, কাউকে কষ্ট দিব না, কাউকে গালি দিব না, মাদক সেবন করব না, দুনিয়ার মধ্যে ঈমানি হালাতে চলবো। আল্লাহ যেন চলার তৌফিক দান করে, জোরে জোরে বলো আমিন। বান্দার বদের আমল যখন বেশি হয়ে যাবে, নোমান ফেরেশতা এই কাগজটা লটকায় দিয়ে যাবে, যখন গলার ভিতর থুয়ে চলে যাবে, গুড বাই, বিদায়। হে বান্দা, একটু পরে আসতেছে মুনকার নেকির ফেরেশতা, তোমাকে দেখে ফয়সালা দিবে। আহা, বিদায়ের পরপরই মুনকার নেকির ফেরেশতা চলে আসবে কবরে। হে মুসলমান, এসে দেখবে আপনার আমল নামা ভয়ঙ্কর। 80 বছর 50 বছর সুদ খাইছো, ঘুষ খাইছো, কত কত পরিমাণ অন্যায় করছো। দেখার সঙ্গে সঙ্গে বান্দা, এ মুসলমান শোনো না, মুনকার নেকির আসিয়া ডাকতে বলবে, আফসোস বান্দা, 50 বছর হায়াত পালি গো, 80 বছর হায়াত পালি, 60 বছর হায়াত পালি, 70 বছর হায়াত পালি, দুনিয়ার মধ্যে অন্যায় কাজে দিন কাটালি। আরে বান্দা, আবাদান আবাদান চিরস্থায়ী থাকবি। জাহান্নামের দরজাগুলো খুলে দেয়া হবে, জাহান্নাম থেকে হায়ানিফাসের পানি, জাহান্নাম থেকে সাপ বিচ্ছু, জাহান্নাম থেকে অমুসলমান শুনে নাও, জাহান্নাম থেকে যত পাপের যত সাপ বিচ্ছুগুলো, ভয়ঙ্কর আযাবগুলো ওই কবর পর্যন্ত আসবে। কিয়ামত পর্যন্ত তুমি আযাবের মধ্যে কবরে থাকবা। আমার বাবারা আমার শুনে নাও, যখন বান্দার দেখবে ভালো আমলটা, জান্নাত থেকে দরজাগুলো খুলে দিবে, জান্নাত থেকে নিয়ামতগুলো কবর পর্যন্ত আসবে, বান্দার আরামে ঘুমাইবে। মুসলমান এমন ঘুম ঘুমাইবে, চির ঘুমে ঘুমাই ঘুমাইবি রে মন, মাসিবে মন কারণে কি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এমন ঘুম আরামে ঘুমাইবেন, শান্তি, জান্নাতের সব শান্তি পাইবেন।
এ যুবক ভাইরা শুনে নাও গো, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, 1 নাম্বার বিপদ হলো কবর, 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এদিন তো আরো ভয়াবহ অবস্থা রে বাবা, এদিন হবে বড় ভয়াবহ বিপদ রে আব্বা। ওদিন কিয়ামতের ময়দানে ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না। সবাই বলবে ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও। মোটু হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতের সেতু হবে। ও মানুষ রে, কত ভয়ঙ্কর হবে রে ওই দিন আমার বাবারা আমার, কত ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান। কোনো সুপারিশ চলবে না, কোনো দরদি থাকবে না, কোনো বন্ধু থাকবে না। ওদিন একমাত্র রব্বুল আলামিন সেদিন থাকবে, আমার আল্লাহ বিচার করবে। আর একমাত্র উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিন আপনার আমার একমাত্র দরদি হবে। নবীজিও বলবে মান হাজা রাসূল, আমি কি তোমাদের নবী নয়? আরে আল্লাহর নবীর যারা নবীর প্রেম যাদের অন্তরে থাকবে না, তারা আমার নবীর চিনতে পারবে না। আমার নবী কয় সুকান দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরে দরকার নাই, দরকার নাই। আরে আমি নবীরে যারা চিনতে পারবে তাদের কপালও দিন খুলে যাবে। আজকে সেই নবীর দলও থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কিনা? এ দরদি বন্ধুগণ, মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে গো। কেউ সাঁতার কাটবে, কেউ না গলা পানির মধ্যে দৌড়াইবে। বান্দা বলতেছিলাম ওদিন সব মানুষগুলো দৌড়াইবে, দৌড়ায়া দৌড়ায়া চলে যাবে কোথায়? আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে আমি না চলে যাই ঈসার কাছে। ঈসা বলবে আমি না চলে যাও কার কাছে? ইব্রাহিমের কাছে। ইব্রাহিম কয় আমি না চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবী কয় আয় উম্মতিরা রে, তোরা কেন কান্দিস? আমি মুসাই তো পেরেশানিত আছি। যাও যাও, উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিন কান্দেছে উম্মতের প্রেমে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? ওরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী গারে নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো। ও নবী ও ওরে পাপের বোঝা মাথায় নিয়া কান্দি মাওলার দরবারে। দয়াল আল্লাহ করো ক্ষমা, দয়াল আল্লাহ করো ক্ষমা নবীজির খাতিরে ও নবী গো। আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী গারে ও নবী গো। এ ভাই, এইবার আমার নবীজি একমাত্র দরদি বান্ধব হবে। হাসরের ময়দান হবে ভয়ঙ্কর। বান্দাগুলো ছুটে চলে আসবে কোথায়? ওই জাহান্নাম। বাবারে আমার, ওই জাহান্নাম, জান্নাত পার হবে, জাহান্নামের উপর দিয়ে সেতু হবে, মানুষগুলো কেটে কেটে পড়ে যাবে। মানুষগুলো এমন কান্না জড়িত হবে, জাহান্নাম পালাবে। জাহান্নামের গায়ে ৭০,০০০ রশি লাগানো, এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। এরপরে জাহান্নাম পালাবে। আল্লাহ বলবে জাহান্নাম কই যাও? আল্লাহ তোমার বান্দা বান্দির কান্না আমি সহ্য করতে পারছি না, এত কান্নার ভিড়, এত কান্নার আওয়াজ, আমি জাহান্নাম বড় ভয় পেয়েছি, যাই তোদের কান্না দেখে। আল্লাহ বলবে জাহান্নাম রে,
পালায় লাভ হবে না। আমি তোরে বানাইছি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য, আজকে পালানোর প্রয়োজন নাই, তোমাকে বানাইছি ওদের সাইজ করার জন্য। সুতরাং ওদিন আল্লাহ হবে খুব কঠোর। আল্লাহ যদি কঠোর হয়, আপনার আমার কোনো বাঁচার মতো পথ নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনো সময় আছে, ওই কবরের চিন্তা, হাসরের চিন্তা, মরণের চিন্তা, কিয়ামতের চিন্তা একটু দয়া করে ভাবেন। বসে বসে চোখের পানি ছেড়ে কানবেন, যতটুকু সময় পাবেন আল্লাহর দরবারে কানবেন। আল্লাহ গো, এই দুনিয়ায় পাঠাইছো তুমি গোলামি করতে, এই গোলামরে তুমি জাহান্নামে দিও না। এ আল্লাহ, আমার তুমি মাফ করে দাও, আমার কবরে আযাব মাফ করে দাও, হাসরের ময়দান আমাদের সহজ করে দাও। আল্লাহ যেন আমাদের দয়া করে। সকলে বলুন আমিন। মহব্বতের সঙ্গে একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও বুঝমন আমার দেখনাও চেয়ে যাই সময় সইলাম। আল্লাহ আল্লাহ। ও বুঝমন আমার ডুবলো বেলা দেখনা সাহিয়া। আল্লাহ আল্লাহ। জোরে জোরে। ও বুঝমন আমার কারবায়াসাই বংশ গো বাড়ি ঘর। আল্লাহ আল্লাহ। যাদের তুমি আপন ভাবো, যাদের তুমি আপন ভাবো, কেউ তোমার আপন নয়, হার কেউ যে তোমার আপন নয়। কারবায়াসে বংশ গো বাড়ি ঘর। আল্লাহ আল্লাহ। ও বুঝমন আমার তুমি কারবায়াসে বংশ গো বাড়ি ঘর। আল্লাহ আল্লাহ। যাদের তুমি আপন ভাবো, যাদের তুমি আপন ভাবো, কেউ যে